ওযুর পর দোয়াটি একবার পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। এটা আমার কথা নয়, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বলে দিয়েছেন। মনে রাখবেন, ওযু হচ্ছে এমন একটা ইবাদত, আপনি যখনই ভালো কোনো কাজ করবেন, বিশেষ করে ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে প্রেয়ার, নামাজ। এই নামাজের জন্য কিন্তু আপনাকে ওযু করতে হবে। ওযু ছাড়া কিন্তু আপনার নামাজ হবে না। কোরআন শরীফ যদি আপনি ধরতে চান, আপনাকে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। ওযু হচ্ছে এমন একটা ইবাদত, যে ব্যক্তি অলওয়েজ সবসময় ওযু অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তাকে হালালভাবে ধনী বানানোর ব্যবস্থা করে দেন। এজন্য সব সময় আপনি ওযু অবস্থায় থাকার ট্রাই করবেন, এবং যে ব্যক্তি ওযু অবস্থায় থাকে, এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন ওযু অবস্থায় থাকলে কতটা ফজিলত রয়েছে, এবং ওযু অবস্থায় থাকলে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। এজন্য ওযু হচ্ছে বান্দাকে পবিত্র করে, এবং যখনই কোনো বান্দা ওযু করে, মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, ভালো করে বুঝেন, যখন কোনো বান্দা ওযু করে, আল্লাহ তাআলা সাথে সাথে যখন সে কুলি করে, মুখ দ্বারা যে গুনাহগুলো করেছিল, সকল সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা এই পানির সাথে সাথে ঝরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার যখন বান্দা মুখমণ্ডল ধৌত করে, চোখের দ্বারা যে গুনাহগুলো করেছিল, এগুলো আল্লাহ তাআলা ধৌত করে দেন, এগুলো মুছে দেন। হাতের দ্বারা যে গুনাহগুলো হয়েছিল, আল্লাহ তাআলা সেগুলো মুছে দেন। এভাবে আল্লাহ তাআলা তাকে পবিত্র করতে থাকেন। ওযুর পরে আমরা কালিমায়ে শাহাদাত অনেকেই পড়ি। এটা পড়লে যে কি হয়, এটা আমরা অনেকে জানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ভালো করে শোনো, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে জান্নাতের যে 8টি দরজা রয়েছে, 8টি দরজাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল রয়েছে যে আমলের মাধ্যমে আমাদেরকেও জান্নাতের 8টা দরজা ডাকবে? এমন কি কোনো আমল আছে যে আমলের কারণে আমাদেরকেও ডাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদাত পড়তে পারে, আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা দিয়েছেন, এই ব্যক্তিকেও ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে 8টি দরজা, জান্নাতের দরজা তাকে ডাকতে থাকবে, যদি সে সঠিক পথে পরিচালনা করে নিজেকে। এজন্য আমরা অবশ্যই নামাজের আজানের পরে যখন আমরা ওযু করতে যাই, এবং যখন ওযু করি, আমরা কালিমায়ে শাহাদাত পড়ব। তারপরে ছোট্ট একটা দোয়া পড়ব, যে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন, হালালভাবে আপনি ধনী হয়ে যাবেন, কারো কাছে কিছুই চাইতে হবে না। যে দোয়াটি আপনি ওযুর পরে পড়বেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। বুখারী শরীফের ভিতরে সর্বশেষ হাদিসের এই বিষয়টি রয়েছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর কতটা ফজিলত রয়েছে! যদি আপনি ওযুর পরে প্রথমে তাশাহুদ পড়বেন, অর্থাৎ প্রথমে আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন, এরপরে আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি আপনি পড়েন, আস্তাগফিরুল্লাহ, এটা পড়ার পরে আপনি বিশেষ করে ফজরের নামাজের পরেও 100 বার করে পড়ার ট্রাই করবেন। এটা পড়লে আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।